যশোর জেলা শাখা হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের এই নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতিজায়ে কেরাম, মূলত হেফাজতের কার্যক্রমের যিনি প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফিক কাদ্দাসাল্লাহু সিররাহ, তিনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করুন। যে সমস্ত সোহাদায়ে কেরাম হেফাজতের ওই শাপলা চত্বরের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন। সেই দিনের চিত্র আমরা ভুলি নাই, যেদিন যশোর থেকে 42টা গাড়ির বহর যাচ্ছিল সেই শাপলা চত্বরের উদ্দেশ্যে। আপনাদের সকলেরই মনে আছে, আরিচা ঘাটে যেয়ে যখন আমরা বাধাগ্রস্ত হলাম, ফেরিগুলি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেদিন হেফাজতের উদ্দেশ্যে যে প্রোগ্রামে আমরা রওনা দিয়েছিলাম, ওখানে যে কঠিন বাধাগ্রস্ত নয়, একটা কারবালার ময়দানে পরিণত হয়েছিল। সেদিন সর্বপ্রথম পিছনে যারা ছিলেন, তার মধ্যে বারুল উলুম মাদ্রাসার মহাতামি মাওলানা কামরুজ্জামান সাহেব, আমার ভাইরা ভাই, আমি সহ কয়েকজন ওলামায়ে কেরাম প্রথমত ওনার মাথা ফেটে গেল, রক্তে রঞ্জিত হলো। মুহূর্তের মধ্যে অবস্থা কি হলো তা আপনাদের অনেকেরই জানা আছে। ছাত্ররা একদিকে আল্লাহর পক্ষ থেকে মদত হয়েছিল যে তাদেরই লাঠি সোটা যা বিচারি দিয়ে ঢেকে রেখেছিল, আল্লাহর বান্দা দেখাই দিল যে ওই বিচারির মধ্যে লাঠি আছে। যারা এই লাঠি সোটা নিয়ে ওলামায়ে কেরামের উপর আক্রমণ করেছিল, শাপলা চত্বরে হামলা করেছে, ওরা বাংলার জনগণের কোনো মুসলমানের বন্ধু হতে পারে না, ওলামায়ে কেরামের বন্ধু হতে পারে না। কি বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হয় কারবালা के बाद। আমাদের আকাবিরের দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। ইত্তেবায়ে আবু হানিফা সুন্নতে জিন্দা है, शाफी होता है वो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है वो, हम्बली होता है वो पीठ पर कोड़ा खाने के बाद। সমস্ত আকাবির ওলামায়ে কেরাম নির্যাতন ভোগ করেছে, আকাবিরের দিনকে নির্যাতন ভোগ করতে হয়েছে। সম্মানিত ওলামায়ে কেরাম, হেফাজতের এই প্রোগ্রাম যে এমন দিন গেছে যেদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবালে সুর গুহায় 3 দিন অবস্থান করতে হয়েছে। এমন করে ইসলামের দিন গেছে। অতএব হেফাজতে ইসলামের এমন একটা দিন এসেছিল যেদিন হয়তো বা এইভাবে প্রোগ্রাম করা সম্ভব হয়নি। আল্লাহ সুদিন দিয়েছে। শাপলা চত্বর আল্লাহ তাআলা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছে ওই শাপলা চত্বরের ওলামায়ে কেরামের চোখের পানি আর রক্তের বিনিময়ে। কি বলেন ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম আজকে মাশওয়ারা করে যেভাবে যার নেতৃত্বে আমাদেরকে কাজ করার জন্য আহ্বান করা হবে, আমরা কোনো প্রকার কিলোকাল না করে, জলাহপাতা না করে, কোনো দিক না তাকায় আমরা তারই নেতৃত্বে, তারই আহ্বানে এক হয়ে কাজ করব। আমি মনে করি কমিটি আজ বিভিন্ন জায়গায় কার্যক্রম, বিভিন্ন আন্দোলনগুলি করে যাচ্ছে। বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদেরকে বলতেছে, হুজুর আপনারা চুপ কেন, হেফাজত কি ঘুমাই গেছে? আমি বললাম, ভাইজান ঘুমাই নাই, একটু পরেই দেখবেন হেফাজতের কার্যক্রম আসবে ইনশাআল্লাহ। সময় এসেছে প্রত্যেকটা গ্রাম গঞ্জে ইউনিয়ন ব্যাপী ওলামায়ে কেরাম ঘোষণা দেবেন। হয়তো ইউনিয়ন, আমার একটা ক্ষুদ্র পরামর্শ, কমিটির পর ইউনিয়ন কমিটি গঠন করা, থানাওয়ারি কমিটি যেগুলি আছে নবায়ন করে কমিটি গঠন করে প্রতিটি এলাকায়, প্রতিটি ইউনিয়নে হেফাজত যে বাংলার জমিনে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, হকের সপক্ষে, বাতিলের বিরুদ্ধে তারা কাজ করে যাবে। এর বহিঃপ্রকাশ অবলম্বন বিরুদ্ধে হওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? এর লক্ষ্যে আমি ওলামায়ে কেরামকে আমার ক্ষুদ্র পরামর্শ, কমিটির পর নতুন কমিটি আজকে ঘোষণার পরে প্রত্যেকটা থানাওয়ারি ইউনিয়ন ব্যাপী নতুন ভাবে কমিটি গঠন করে